আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমেরিকায় বাড়ি কিনে কি আমেরিকায় আসা যায় কিনা। আমি এই নিয়ে কথা বলবো কিভাবে আমেরিকায় বাড়ি কিনে আপনারা আমেরিকায় আসতে পারেন সেটা সম্পর্কে। এর বাইরেও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমেরিকায় নতুন একটা আইন করতে যাচ্ছে। সেটা হচ্ছে যে আমেরিকায় সন্তান জন্ম দিলেই মায়েরা $5,000 বোনাস পাবে। সেই সম্পর্কেও ইনফরমেশন দিব এই ভিডিওতে। আমেরিকায় এই যে সুন্দর সুন্দর বাড়িগুলা, আপনারা প্রায় এই বাড়িগুলার ভিডিও দেখতে চান, এবং আমি বাড়ি নিয়ে যে কয়টা ভিডিও করেছি সবগুলাই দেখা যায় অনেক বেশি ভিউ হয়েছে। আমেরিকার এই সুন্দর বাড়িতে অনেকেই বসবাস করতে চান, অনেকেই বাড়ি কিনে আমেরিকায় আসতে চান। অবশ্যই বাড়ি কিনে আমেরিকায় আসা সম্ভব। আপনারা যারা EV2 ক্যাটাগরিতে আসতে চান, আমেরিকায় যদি আপনি 50 লাখ বা 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনেন, তারপর আপনি দেখালেন যে আমি ওইখানে ইনভেস্ট করেছি, আমি আমেরিকায় যেতে চাই, তখন EV2 যে ক্যাটাগরি রয়েছে, এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আবার আপনি যদি এখানে বাড়ি কেনা ছাড়াও এখানে যদি ইনভেস্ট করতে চান, এখানে ব্যবসা করতে চান, এরকমও অনেক ক্যাটাগরি রয়েছে। আমি বিকেলবেলা একটা সুন্দর পার্কে আসছি, এই পার্কের ভিউগুলা আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে আমি এই কথাগুলা বলবো। আশা করি আপনারা খুবই এনজয় করবেন। আপনাদের প্রশ্নটা হচ্ছে যে আমেরিকায় বাড়ি কিনে EV2 ভিসার সুযোগ রয়েছে কিনা। সুযোগ রয়েছে। উত্তর যদি আমি বলি অবশ্যই ইয়েস, উত্তর হচ্ছে হ্যাঁ, কিন্তু এর পিছনে কিছু শর্ত আছে। অর্থাৎ আমেরিকায় আসার অনেক উপায়গুলো সহজ, কিন্তু যখনই আপনি শর্ততে যাবেন সেই শর্তগুলো পূরণ করে আসতে হবে। তাহলে এই যে EV2 সেটা কি? EV2 হচ্ছে একটা এমপ্লয়মেন্ট বেসড ভিসা, অর্থাৎ কর্মসংস্থান ভিত্তিক অভিবাসন যে ভিসা, সেখানে পেশাজীবী হতে হয়। আপনি পেশাজীবী হিসাবে আবেদন করতে পারবেন। এর দুইটা ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে EV2, মানে প্রধান দুইটা ক্যাটাগরি যদি আমি বলি, একটা হচ্ছে অ্যাডভান্স ডিগ্রি বা এক্সেপশনাল এবিলিটি, যারা PhD ডিগ্রিধারী সম্পর্ক বা যারা কোনো একটা বিষয়ে দক্ষ, অভিজ্ঞ, স্কিল তারা। আরেকটা হচ্ছে EV2 NIW, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার, যারা আমেরিকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সো বুঝতেই পারছেন, যারা স্কিল্ড হয়, যাদের ডিগ্রি রয়েছে, তারাই কিন্তু আমেরিকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সো এই দুই ক্যাটাগরির মানুষ কিন্তু এখানে আবেদন করতে পারে। আমেরিকায় এখন যেহেতু গ্রীষ্মকাল আসছে, এই সময়টায় নানা রকম আউটডোর অ্যাক্টিভিটিস হবে। আর এই যে পার্কগুলোতে লোকজন সময় কাটাতে আসবে, খুব সুন্দর। এই সময়টায় বাইরে বসে থাকতে ভালো লাগে। দেখা যায় যে লোকজন ছুটির দিনে বাইরে ঘুরে বেড়ায়। আমি যেই পার্কটাতে আসছি, পার্কের মাঝখানেই লেক, আর চারপাশে হাঁটার জায়গা, সেই রাস্তা ধরেই হাঁটছে। এখন দেখুন আপনি আবেদন করতে পারবেন কিনা। আপনি যদি ব্যবসায়ী হন আবেদন করতে পারবেন। আপনি যদি এখানে বিনিয়োগ করতে চান, বিনিয়োগকারী হন বা ইনভেস্টর হন, আপনি আবেদন করতে পারেন। আপনি যদি স্কিল্ড দক্ষ পেশাজীবী হন, তাহলে যেমন প্রকৌশলী হন, চিকিৎসক হন বা গবেষক হন, তাহলেই আপনি আসতে পারবেন। অর্থাৎ আমেরিকার অর্থনীতিতে আপনি ইতিবাচক ভূমিকা রাখবেন। আমরা যেমন সায়েন্টিস্ট হিসাবে আসছি বা রিসার্চার হিসাবে আসছি, গবেষক হিসাবে আসছি, এই ক্যাটাগরিগুলো রয়েছে। এখন এই ক্যাটাগরিতে এখানে আসার পরও আবেদন করা যায়, বাংলাদেশ থেকেও আবেদন করা যায়। এখন বাড়ি কেনার মাধ্যমে এটা হচ্ছে একটা বাড়তি সুবিধা আপনি পাবেন, কারণ আপনি দেখাতে পারবেন যে আপনি ফিনান্সিয়ালি আপনি অনেক এবিলিটি রয়েছে আপনার বাড়ি কেনার। এটা হচ্ছে একটা বড় বিনিয়োগ, যেটা আপনি যে ইকোনমিক্যালি, আপনি যে অর্থনৈতিকভাবে আপনি সমৃদ্ধ, সেটা আপনি একটা প্রমাণ। অর্থাৎ EV2 NIW ক্যাটাগরিতে যে আপনি আবেদন করবেন বা ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারে যে আপনি এটা যুক্ত হতে চাচ্ছেন, এখানে এটা একটু সহজ হবে। যদিও বাড়ি কেনা, শুধুমাত্র বাড়ি কেনার মাধ্যমে EV2 ভিসা নিশ্চিত হবে, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু এটা অনেকেই বলে যে এটা আপনার প্রোফাইলকে শক্তিশালী করবে, যে আপনি এই জায়গাটায় আসার পর আপনি সরকারের উপর ডিপেন্ডেন্ট হচ্ছেন না। আপনি আমেরিকা আসার পরেই আপনার অলরেডি বাড়ি আপনি কিনে ফেলেছেন বা অলরেডি আপনি বাড়ি বিনিয়োগ করে ফেলেছেন, ফলে
অলরেডি সরকারকে আপনি প্রতি বছর আমরা যারা এখানে বাড়ি কিনি, বাড়ি কেনার সাথে সাথেই দেখুন বাড়ির যে একটা ট্যাক্স সেটা কিন্তু আপনি দিচ্ছেন, ইয়ারলি আপনি সরকারকে দিচ্ছেন। তার মানে আপনি সেটা দিতে পারবেন, সেটা দেওয়ার মতো আপনার ক্যাপাবিলিটি রয়েছে। আমেরিকা এরকম লোকজনই চায় যারা এই জায়গায় এসে কাজ করবে, কাজ করে সরকারকে ট্যাক্স দিবে। সো এই মানুষগুলা, যেহেতু আপনার অলরেডি টাকা রয়েছে, অলরেডি আপনি বিনিয়োগ করতে পারছেন, তার মানে আপনার সেই ক্যাপাসিটি রয়েছে। ফলে এই যে বাড়ি কেনার মাধ্যমে আপনি যদি এই জায়গাটায় স্থায়ীভাবে বসবাস করতে চান বা গ্রিন কার্ড পেতে চান বা পরিবার সহ আসতে চান, তাহলে কিন্তু এটা একটা বাড়তি সুবিধা যোগ করে। আর আপনি যদি শুধু বাড়ি কিনে আসতে চান, তাহলে কিন্তু সেটা হচ্ছে না। এখন আপনার বাড়ি কেনার মতো টাকা রয়েছে, শুধু বাড়ি কিনে আপনি আসতে পারছেন না, তাহলে আপনাকে কিন্তু ইভি2 যে আনস্কিল্ড লেবার বা ওই যে ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। অর্থাৎ অনেক কিছু রয়েছে। আপনারা যদি যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করেন, তাহলে কিন্তু কোনো না কোনো উপায় আপনারা পেয়ে যাবেন। আমি এখন নিউ জার্সির আরেকটা পার্কে আসছি, এটা হচ্ছে ওয়াশিংটন রক স্টেট পার্ক। এটা একটু পাহাড়ের উপরে, আর এইখান থেকে একদম চারপাশের যে ভিউ সেটা খুব সুন্দর দেখা যায়। এখান থেকে নিউ ইয়র্কের যে ম্যানহাটন সিটি, সেই ম্যানহাটন দেখা যায়। তারপর স্টেটেন আইল্যান্ড সেটা দেখা যায়। তারপর এই জায়গা থেকে 1777 সালে জর্জ ওয়াশিংটন যখন ব্রিটিশদের সাথে যুদ্ধ করে, এটা যেহেতু অনেক উপরে, এই ওভারলুকটাকে সে স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা ব্যবহার করেছে যে ওদেরকে দেখার জন্য। এখান থেকে 30 মাইল পর্যন্ত সে দেখতে পেত। আর এখন যে নিউ জার্সি বা এখানকার যে বাড়িঘর, এটা মূলত তখন ফিল্ড ছিল, অর্থাৎ ফাঁকা ছিল। আজ থেকে যেহেতু এটা অনেক বছর আগের, এই সময়টাই সে এখান থেকে অবজার্ভ করতো যে ওরা এখানে আসতেছে কিনা, বা এখান থেকে সে স্ট্র্যাটেজিক্যালি যে অ্যাটাক করবে ওদের উপর, সে এই জায়গাটা সে ব্যবহার করেছে। তাই এটাকে ওয়াশিংটন রক নামে এটা পরিচিত। আমেরিকার যে প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, তার নাম অনুসারে এখন এটাকে ওয়াশিংটন রক বলা হয়। আপনাদের বাড়ি কেনা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, বা বাড়ি কেনার মাধ্যমে বা ইভি2 মাধ্যমে কিভাবে আমেরিকা আসবেন, তাহলে অবশ্যই আমাকে ইমেল করবেন। সেই সাথে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আরেকটা খবর জেনেছেন, সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন ওনারা এই যারা আমেরিকায় বাচ্চা নিবে সে সকল মায়েদের ওরা $5,000 বোনাস দেওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছেন, বা এই নিয়ে আলোচনা হচ্ছে, যেটা নিউ ইয়র্ক টাইমসে এসেছে। কারণ আমেরিকায় যেটা দেখা যাচ্ছে যে সন্তানের যে জন্মহার সেটা কমে যাচ্ছে, লোকজন বাচ্চা নিতে চাচ্ছে না। তাই এটাকে প্রমোট করার জন্য বা প্রণোদনা হিসাবে যারা বাচ্চা নেবে তাদেরকে এই $5,000 বোনাস দেওয়া হবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 6 লক্ষ টাকার মতো এই এককালীন এটা দেওয়া হবে। তারপর আরও অনেক সুবিধা নিয়ে আলোচনা হচ্ছে, হয়তো আরও অনেক বেশি সুবিধা আসবে। কারণ এই উন্নত দেশগুলোতে দেখবেন যে জনসংখ্যা বা মানুষ হচ্ছে একটা অ্যাসেট। কারণ মানুষকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, কর্মসংস্থানে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু সেটাই বিশাল অ্যাসেট, যেটা চীন এখন দেখাচ্ছে। চীনের যেহেতু অনেক জনসংখ্যা রয়েছে, তাই তারা কিন্তু সেটা অনেক বেশি তারা কাজে লাগাতে পারছে। আমি জাপান ছিলাম, জাপানেও কিন্তু অনেক প্রণোদনার ব্যবস্থা করছে সরকার। এমনকি যে যখনই কোনো মহিলা প্রেগনেন্ট হচ্ছে, প্রেগনেন্ট হওয়ার সাথে সাথেই যত ধরনের ফেসিলিটিস দেওয়া প্রয়োজন, একদম প্রেগনেন্সির শুরু থেকে শেষ পর্যন্ত, তারপর বাচ্চাদের 18 বছর বয়স হওয়া পর্যন্ত অনেক সুবিধা, চিকিৎসা ফ্রি, তারপর ব্যাংকে প্রতি মাসে টাকা দিয়ে দিচ্ছে, এরকম নানা সুবিধা। সো উন্নত দেশগুলা যেখানে ওরা যেহেতু কন্টিনিউয়াস জরিপ করে দেখছে যে তাদের সন্তান জন্ম হওয়ার রেট সেটা কমে যাচ্ছে, তাই বাড়ানোর জন্যই কিন্তু এই পরিকল্পনাগুলো নেওয়া হয়। আর ট্রাম্প প্রশাসন এটা নতুনভাবে আলোচনা করছে যে তারা এই $5,000 বা বাংলাদেশি টাকায় প্রায় 6 লক্ষ টাকা তারা বোনাস হিসাবে দেবে। ফলে এটা কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি। আমেরিকান সরকারের কাছ থেকে বাচ্চারা অনেক বেশি সুবিধা পেয়ে থাকে, সেটা আপনারা জানেন। যে বাচ্চারা স্কুলে দেখা যায় ফ্রি খাবার পাচ্ছে, সকালে নাস্তা পাচ্ছে, দুপুরে লাঞ্চ পাচ্ছে। তারপর সামার টাইমে যখন বাচ্চারা বাসায় থাকছে, যে সকল পরিবারের ইনকাম কম, অর্থাৎ লো ইনকাম যাদের, তাদেরকে আবার চেক পাঠিয়ে দিচ্ছে। এর বাইরে যে ফেডারেল গভর্নমেন্ট দেখা যায় ট্যাক্স রিটার্নের সময় $2,000 ট্যাক্স ক্রেডিট প্রায় একটা বাচ্চা। সো এই $2,000 কিন্তু বেবিরা পাচ্ছে। এর বাইরে স্টেট থেকেও কিন্তু অনেক টাকা আসছে। ফলে এই ফেসিলিটিসগুলো কিন্তু রয়েছে। এর সাথে যুক্ত হতে যাচ্ছে কিন্তু এই $5,000, যেটা এককালীন বা যেটা বোনাস।
আর আপনারা হয়তো শুনেছেন যে যারা ফুল ব্রাইট স্কলারশিপ পায় তারাও কিন্তু যদি তাদের বেবি থাকে বা তারা যদি প্রেগনেন্ট থাকে, ফলে তাদেরকেও কিন্তু একটা প্রায়োরিটি দেওয়া হবে। ফলে এটা একটা গুড অপরচুনিটিস। বাংলাদেশিরা, আমরা যারা বাংলাদেশ থেকে আসি বা ফরেন স্টুডেন্ট যারা আসে, তারাও কিন্তু এই অপরচুনিটিসটা নিতে পারে। ফলে এই জিনিসগুলা আপনাদেরকে হয়তো আমেরিকায় আসতে বা আমেরিকায় এসে বেবি নিতে আপনাদেরকে উৎসাহ যোগাবে। আশা করি পার্কের মনোরম দৃশ্য দেখার পাশাপাশি আমার যে কথাগুলো বললাম সেটা আপনাদের কাজে লাগবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।